তাহলে এখন আমরা শুরু করি নির্ণায়ক অংশ, অর্থাৎ 4-এর খ অধ্যায়। এইখানে আমরা দেখি কি কি আছে, আমরা সেটা নিয়ে কাজ করি। নির্ণায়ক, এটা নিশ্চয়ই সহজ হবে। প্রথমেই নির্ণায়কের ভিতরে আসছে অনুরাশি সহগুণক। অনুরাশি সহগুণক সম্পর্কে অনেক কথাবার্তা বলছি, এখানে যে সংজ্ঞা আছে আশা করি তোমরা সেই জিনিসটা দেখেই বুঝতে পারবা যে অনুরাশি সহগুণক কি, একটু আগে আমরা ব্যাখ্যা করে বুঝাইছি। তো যাই হোক, এইখানে একটা অঙ্ক ধরে নাও যে এর হতে B1 এর অনুরাশি আর সহগুণক বের করতে হবে। এখন B1 কোনটা? এইটা। কি কথা ছিল? B1 এর অনুরাশি কিভাবে আমরা বের করব? B যে সারিতে আছে সে সারি বাদ দিতে হবে, B যে কলামে আছে সে কলাম বাদ দিতে হবে, দিয়ে যারা থাকবে তারাই হচ্ছে অনুরাশি। তাহলে কে কে আছে দেখো তো। তাহলে আমি এখানে দেয়া আছে, তারপর আমি লিখি। দেখো, A2 আছে, C2 আছে, আর A3 আছে, আর C3 আছে। এই আছে অনুরাশি। এখন সহগুণক কি হবে? সহগুণক হবে, এখানে সেই চিহ্নটা বসবে, মাইনাস না প্লাস, সেটা কিভাবে জানবো? এই -1 তার পাওয়ার বসাবো। এখন খেয়াল করো, B1টা কত নম্বর সারিতে আছে? 1 নম্বর, তাহলে 1 যোগ কত নম্বর কলামে আছে? 2 নম্বর কলামে আছে, তাহলে 2। খেয়াল করে দেখো, 1 আর 2 যোগ করলে কি হয়? 3। এখন -1-এর পাওয়ার 3 হলে কি হয়? একটা মাইনাস হয়। এই কারণেই এখানে সেই মাইনাসটা আসছে। কয়েকবার এই ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা কিন্তু সব জায়গায় ব্যাখ্যা করা নেই, সেই জন্য আমি কিন্তু তোমাদের বর্ণনা করে দিলাম। এটা কিন্তু আগে দেখিয়েছি যে অনুরাশি আর সহগুণক কি, আবারও দেখাচ্ছি বোঝার জন্য তোমাদেরকে। এই যে উপরে কিন্তু দেখাই দিছি যে এই এ এর অনুরাশি কেন এইটা, কারণ ও যে সারি সেই কলাম বাদ দিতে হবে। সি ওর সারি কলাম বাদ দিতে হবে, যা থাকে তাই অনুরাশি। ই ওর সারি কলাম বাদ দিতে হবে। কিন্তু সহগুণকটা এই পদ্ধতিতে -1-এর পাওয়ার m + n। বড় করে দেখাচ্ছি কি কারণ, যাতে না ভুলে যাও। আসলে তোমাদের ভিতরে আমি দেখছি এর আগের ব্যাচের স্টুডেন্টদের যে যারা আসলে এই জিনিসগুলোর একটু বুঝতে চায় না ইচ্ছে করে, হ্যাঁ, তারাই আসলে পারে না, ফেল করে, অনেক কষ্টে মষ্টে পাস করে। তুমি যদি এগুলো একটু বোঝার চেষ্টা করো, দেখো তোমার হাতের কাছে একটা ভিডিও আছে, তুমি দেখে দেখে এটা প্র্যাকটিস করবা, তুমি A+ পাবা। আর তুমি যদি অঙ্ককে ভয় করো, সেই জিনিসটাতে যদি A+ পাও, এটা তোমার কত বড় সাকসেস তুমি কল্পনা করে দেখো। তাহলে বুঝতে পারছো, অনুরাশি সহগুণক এই বিষয়ে বর্ণনা আমরা করে ফেললাম। আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। এটা পরীক্ষায় আসছে যে এর -2 উপাদানের অনুরাশি সহগুণক বের করো। এটা কিন্তু আমি দেখাচ্ছি আমার স্বাভাবিক ক্লাসে হলে তোমাদেরই করতে বলতাম যে এই -2 কোথায় আছে? এই আছে -2। এর অনুরাশি বের করবো সহগুণক। তো কথা আছে যে ও কত নম্বর কলামে আছে সেটা বাদ দিয়ে দাও, কত নম্বর সারিতে আছে সেটাও বাদ দিয়ে দাও, তাই যা থাকে তাই। তাহলে কত? 2 - 1 3 আর -3, এই দেখো এই। এবার এটা করে ফেলো। কীভাবে করতে হয়? এই দিকে গুণ করতে হয়, তাহলে 3 দুগুণে -6। এদিকে গুণ করতে হয়, তাহলে কত হয়? -1 আর 3 গুণ করলে হচ্ছে -3, কিন্তু ফর্মুলা একটা মাইনাস থাকে, সেই জন্য এটা প্লাস হয়ে গেছে। এটা যোগ বিয়োগ করলে পাওয়া যায় -3। তাহলে এই -3টা হচ্ছে -2 এর অনুরাশি। ক্লিয়ার? এখন সহগুণকের বেলায় অনুরাশি আর সহগুণক একই, শুধু চিহ্ন আলাদা। তো এখানে চিহ্নটা মাইনাস। কেন মাইনাস আর কি বলা লাগবে? আর বলা উচিত না, অনেকবার বলে ফেলেছি যে এই চিহ্ন কিভাবে আসে। যদি না মনে থাকে একটু বামে গিয়ে একটু টেনে দেখে আসো। এই যে সুন্দর সুন্দর অঙ্ক এখন থেকে আসতে থাকবে, বেশ কটা অঙ্ক আমরা করে এই অধ্যায় শেষ করব। এখান থেকে এই মানটা বের করতে হবে। তো এইরকম বেশ কিছু প্রমাণ তোমাদের করতে হবে। সেখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এইটার সহজ পদ্ধতি হলো যে কোনো দুটোকে জিরো করা। জিরো করার সাথে সাথে দেখো ওই অংশটা বাদ চলে যায়, তার মানে তোমার অঙ্কটা ছোট হয়ে যায়। তো যেহেতু 3টে 1 আছে, এদিকে 3টে 1 আছে, তার মানে কিন্তু তুমি কি করতে পারো, তোমার কিন্তু যে কোনো দুটো জিরো বানানো খুবই সহজ। অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলেই জিরো হয়ে যায়। কারণ নির্ণয় করতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ওর ওই কলাম আর সারির সঙ্গে যোগ বিয়োগের খেলা করা যায়, আমরা সেটা দেখাবো। অর্থাৎ যা করতে হবে একই জিনিস করতে হবে, তাহলে কারণ মানের পরিবর্তন হবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই কলাম থেকে কলামও বিয়োগ দিতে পারি, সারির থেকে সারিও বিয়োগ দিতে পারি। দুটোর ক্ষেত্রে কিন্তু জিরো পাবো। কিন্তু সমস্যাটা কোথায় হবে, আমাকে চাচ্ছেটা কি সেইটা আগে দেখতে হবে। চাচ্ছে p-1, p² - 1, p এই সমস্ত, তার মানে p থেকে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এটা পাবো কখন? আমরা যদি এই কলাম থেকে এই কলাম বিয়োগ দিই তাহলে পাবো, আবার এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ দিই তাহলেও পাবো। তার মানে এইটা একটু ভেবে নিতে হবে যে আমার কোনটার থেকে কোনটা বিয়োগ দিলে আমার অ্যান্সারটা হবে। দেখো এখানে কি করা হয়েছে, এই যে কাজটা, এটা প্রায় সময় করা লাগবে। এখানে দেখো কি করা হয়েছে, C2 থেকে C1, এই যে একটু আগে বলছিলাম এই C2 এইটা,
মানে কলাম নাম্বার 2, C2 বলতে কলাম নাম্বার 2, এখান থেকে বিয়োগ করা হয়েছে C1, এই সেইটা বসানো হয়েছে কোথায় দেখো C2 ড্যাশ, এই ড্যাশ অর্থ হলো নতুন কলাম, তা কত নম্বর কলাম সেটা 2 নম্বর কলাম, তাহলে এই বসানো হয়েছে, তাহলে 2 নম্বর কলামটা পরিবর্তন হয়ে কেমন হয়েছে দেখো, C2 থেকে C1 বিয়োগ করে যা পাইছি তাই বসাইছি 2 নম্বর কলামে, আর 3 নম্বর কলাম একইভাবে কি করছি C2 থেকে এই C3 থেকে C2 বিয়োগ করেছি, ব্যাস দেখো বুঝতে পারবা। এই ছিল আমার মূলটা, ওই মূলটার থেকে এই যে এখানে অঙ্ক করা হয়েছে। তাহলে এই C2-তে এখানে বসবে কি, তাহলে C2 থেকে বিয়োগ করো C1, কত হয় 0 হবে, 1 থেকে 1 বিয়োগ করে, তারপরে কি P থেকে বিয়োগ করবা 1, এই দেখো P - 1, তারপরে P স্কয়ার থেকে 1 বিয়োগ, একইভাবে C3 থেকে বিয়োগ করো, দেখো 0 পাচ্ছি, P স্কয়ার - P পাচ্ছি, বুঝতেই পারছো, কারণ এই P স্কয়ার - P, তারপরে P4 - P স্কয়ার, এটা নিশ্চয়ই বুঝতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। তার মানে এখানে আমরা কাজ করলাম কি, একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করলাম, কিন্তু মাথায় রাখতে হবে এমনভাবে বিয়োগ করবো যেন আমাদের এই উত্তরটা পাই আমরা, উল্টো পাল্টা বিয়োগ করলে কিন্তু উত্তরটা পাওয়া যাবে না। এখন আমরা কি দেখব, আমরা এখন দেখতেছি যে এটা করে আমরা যা পাইলাম তাতে দুটো 0 পেয়ে গেছি, যখনই 0 পাই তাহলে তার অনুরাশি কি হবে, সহগুণক কি হবে 0 হয়ে যাবে সব, যেহেতু 0 হয়ে যাবে তার মানে ওই অংশটা নিয়ে আর চিন্তাই করা লাগছে না আমার, তাহলে এখন একটা জিনিস নিয়ে কাজ করলে হবে, সেটা হচ্ছে এই 1 নিয়ে, কারণ এই 0 নিয়ে কাজ করলে 0 পাবো, এই 0 নিয়ে কাজ করলেও 0 পাবো, কিন্তু এই 1-এর সহগুণক কিন্তু বেঁচে আছে, তাহলে এই 1 এখানে 1 বা যে কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে এর সহগুণকটা কী হবে দেখো তো, এ যে সারি আছে আর যে কলাম আছে বাদ দিয়ে দাও, দিয়ে যা থাকে তাই নাও, তাহলে এই অংশটা পাবা। তাহলে কি করতে হবে, 1 নিতে হবে, এই 1 নিয়েছি আর তার সহগুণক নিয়েছি, সহগুণক মূলত অনুরাশি নিয়েছি। এর পরের অংশটা দেখো কত সোজা, এর পরের অংশ এই যে ডান পাশে করেছে কিন্তু, তাহলে সমান সমান এখানে 1 আর লিখলাম না, এখান থেকে কমান নিচ্ছি, দেখো এখান থেকে কমান নাও কি পাবা P - 1, এখান থেকে কমান নাও, এখানেও দেখো P - 1 পাবা, এইগুলো কমান নাও আরও একটা P - 1 পাবা, এইগুলো কমান নেওয়ার পরে তাহলে দেখো এখানে 1 থাকে, এখানে P থাকে, এখানে 1 থাকে, এখানে P স্কয়ার থাকে, মানে কমান নিয়ে একে ভালো মতো খালি করে ফেলেছি। তোমাদের যদি কঠিন মনে হয় তোমরা কলামটা আলাদা আলাদাভাবে নেবে, মানে একটা কলাম নিলে আর যা কমান নিলে, তারপরে আবার কমান নিলে তারপর 3বার করতে পারো, কোনো সমস্যা নেই। এই কমান নেওয়ার পরে যা থাকে তা হচ্ছে এই, এরপরে অংশটা কি করা কোনো কঠিন, এই যে এই 8 গুণ করে মাইনাস এই 8 গুণ, এটা তো আমরা শিখেছি, মান বের করার জন্য এই পদ্ধতিতে করতে হয়। তাহলে ওই গুণ করলে কি পাই দেখো তো, এখানে P স্কয়ার - P পাই, এই যে P স্কয়ার - P, এখান থেকেও কমান যায়, এখান থেকেও দেখো P কমান যায়, এই P কমান দিলে দেখো P - 1 থাকে, তো সেই P - 1-এর হোল স্কয়ার লিখে দাও, দেখো তো যা পেলে আর তোমার যা উত্তর চাচ্ছিল ঠিক আছে কিনা। তো তো এই হচ্ছে অঙ্ক, বুঝতেই পারছো যে অঙ্ক কিন্তু কঠিন না, একটু বোঝার চেষ্টা করে পারবা। যেমন এই অঙ্কটাতে চলে আসো, এখানে দেখো উত্তর কি আছে আমাদের খালি সেটা খেয়াল রাখতে হবে। দেখো উত্তরের ভিতরে A - B আছে, B - C আছে, C - A, তাহলে কার থেকে যে কাকে বিয়োগ করতে হবে তা কিন্তু তুমি এখানে দেখে বুঝতে পারছো, খেয়াল করে দেখো। তুমি যদি এই সারির থেকে এই সারি বিয়োগ করো, একটু আগে আমরা যেমন করছিলাম, তাহলে কি হবে A - 1 হবে, তোমার কি A - 1 এখানে কোথাও চাচ্ছে, চাচ্ছে না তো, তোমার চাচ্ছে A - B, তাহলে কি করবে, কার থেকে কাকে বিয়োগ করবে বলো তো, তাহলে বিয়োগ করবে হচ্ছে এই যে C1 থেকে C2 বিয়োগ করবে, তাহলে 1 থেকে C2 বিয়োগ করলে A - B হবে, তারপরে B - C হবে, এইটা হবে। তার মানে আমরা এখানে দুটো কাজ করব, একটা হচ্ছে C1 থেকে C2 বিয়োগ করব আর C2 থেকে C3 বিয়োগ করব। আমি সবই বলে ফেলেছি, এখন মনে হয় আমি চুপ থাকলেও তোমরা এই অঙ্কটা পারবে, দেখাচ্ছি দেখো ভালো করে দেখো। C1 থেকে C2 বিয়োগ করেছি, C3 থেকে C3 বিয়োগ করেছি, করে নির্দিষ্ট জায়গায় বসিয়েছি, নির্দিষ্ট জায়গা মানে C1 ড্যাশ, C1 ড্যাশ মানে নতুন C1, আর C2 ড্যাশ মানে নতুন C2 বসাই দিলাম, বসাই দিলে দুটো 0 পেয়ে গেছি, কি মজা, 0 পেলে খুবই মজা, 0 পাওয়ার পরেই এ নিয়ে আর কোনো চিন্তা থাকে না, শুধু
যে একা থাকে তাকে নিয়ে চিন্তা। তার মানে কি করতে হবে, এ নিতে হবে, আর এর যে অনুরাশি এই যে একে নিতে হবে। খেয়াল করে দেখো তাই নিয়ে হয়েছে, এখানে কিন্তু সেই ওয়ানটা লেখা হয়নি। গত এর আগের অঙ্কটায় ওয়ানটা লেখা হয়েছিল, এটাই কিন্তু সেই ওয়ানটা লেখা হয় নাই। ব্যাস, এখানে যা পেলাম দেখো তো, এখান থেকে কমন যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। এই দেখো এই অংশ থেকে কমন যাচ্ছে, কারণ এ মাইনাস বি, এর ভিতরে এ মাইনাস বি আছে, কারণ এ কিউ মাইনাস বি কিউ মানে কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সবাই এইভাবে আমরা মুখস্থ করি, আসলে মুখস্থ অঙ্ক করতে হয় না, আমি কোনোদিন করিনি। তো যাই হোক, এখানে দেখো কমান নেওয়ার পরে এটা থেকে যায়, বুঝতেই পারছো, সেই এ মাইনাস বিটা তো নিয়ে নিয়েছি, আর এটা থাকে। ব্যাস, এইবার আমরা যেভাবে অঙ্ক করি সেটা, এটুকু তো থেকে গেল। এবার কি করতে হয়, এই 8 গুণ করতে হয়, এইদিকে গুণ করে, বিয়োগ করতে হয় এইদিকে গুণ করে। তা সেটা করে দেখো, এই যে এরকম পাচ্ছ। এখানে দেখো কি কি ঘটনা ঘটে, এখানে কিছু কাটাকাটি হয়ে যাবে। দেখো এই যে বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কাটাকাটি হয়ে গেছে, আর যা থাকে তাদের থেকে কমান নাও। কমান নিয়ে এমনভাবে কমান নাও যেন সি মাইনাস এ পাও। ব্যাস, এই কমান টমান নাও, নিয়ে দেখবা যে উত্তর হয়ে গেছে। এই যে এখানে কমান নাও, সি মাইনাস এ কমান নিলে দেখবা বি প্লাস সি প্লাস এ থাকে। এই যে এই বি প্লাস সি প্লাস কে এ প্লাস বি প্লাস ই আকারে লিখে দিলেই হয়ে যাবে। এরা লিখেছে কিন্তু বি প্লাস সি প্লাস এ প্রমাণিত, এরকম তোমরা লিখবা না। তোমাদের উত্তর যা লেখা থাকবে সেইটার ঘটনা তো একই, বি আগে লিখি আর এ আগে লিখি, সবই তো প্লাস রয়েছে, তার মানে সমস্যা না। কিন্তু সমস্যা তোমরা যখন লিখবা, যেহেতু তোমাদের নম্বর পেতে হবে, তখন কিন্তু তোমরা সাজাই লিখবা, ওখানে যেমনটা চাবে তেমনই লিখবা। এই কিন্তু হচ্ছে আমাদের, তাহলে এই অঙ্কটা আমরা পেরে গেলাম, বুঝতেই পারছো। তার মানে এই জিনিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে পারবা, 10 নম্বরের অঙ্ক কিন্তু খুবই সহজভাবেই করতে পারবা। এখানে একটা অঙ্ক আমরা নিয়ে আসছি, সেটা ক্র্যামারের সাহায্যে, অর্থাৎ ক্র্যামারের নিয়ম, ক্র্যামার একটা বিজ্ঞানী হতে পারে, হ্যাঁ, তার নিয়মে এই অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা কেমন, কোনো কঠিন না, এই জন্যই অঙ্কটা নিয়ে আসছি, কিন্তু সহজ অঙ্ক। প্রথমে কি করব, এই যে সমীকরণগুলো এক্স ওয়াই জেড ছিল, তাহলে এর সহগ ছিল কিছু, এই সহগগুলো দিয়ে একটা নির্ণায়ক বানাবো, যার নাম দিব হচ্ছে ডি। ডি কথাটা কেন আসছে, ডিটারমিন্যান্ট, ডিটারমিন্যান্ট মানেই হচ্ছে নির্ণায়ক। তাহলে এর একটা মান বেরোবে, এই যে, আর মান বের করার পদ্ধতি কিন্তু আমরা বলেছি, এটা না বলাই ভালো। ওই যে যেমন কি করবো, প্রথমে এই যে 2 নিয়ে যদি কাজ করি, তাহলে কার সাথে 8 গুণ করবো, এই যে এই অংশ 8 গুণ করবো। দেখো 5 দুগুণে 10 মানে -10 -6, এইভাবে। তারপরে যখন 1 নিব, এই যে 1, তারপরে যখন এই 1 নিব, এখন খেয়াল করে দেখো এই 1 যখন নিচ্ছি তখন মাইনাস হওয়ার কথা ছিল, হইলো কেন প্লাস, কারণ দ্বিতীয়টায় মাইনাস এমনিতেই সূত্রে ছিল, সুতরাং সেই মাইনাস আর এই মাইনাস মিলেই কিন্তু প্লাস হয়ে গেছে। এইভাবে করে আমরা মান বের করব। তারপরে ডিএক্সটা কি, আসলে এই যে ডির যে অংশটা ছিল, এই ডির অংশে যে অংশটা এক্স এর, সেই এক্স অংশে বসে যাবে হচ্ছে এই যে ডাইন পাশে যে ধ্রুব সংখ্যাগুলো ছিল, সমান সমানের ডাইন পাশে, সবসময় মনে রাখতে হবে, এখানে কিন্তু সমান সমানের ডাইন পাশে থাকতে হবে, সমান সমানের বাম পাশে থাকলে সেটা নেওয়া যাবে না। তাহলে দেখো এখানে যে এক্স এর জায়গাটা, এই প্রথমটা এক্স এর জায়গা, সেখানে এই যে অংশটা ছিল সেটা বাদ দিয়ে লেখা হয়েছে কোন অংশটা, এই অংশটা, এটা বসিয়ে দিয়ে ওইরকম মান বের করো, এইটা হচ্ছে ডিএক্স এর মান। একইভাবে ডিওয়াই, এই যে ওয়াইয়ের মাঝখানে যে অংশটা ছিল সেইটা হবে এই অংশ, এইটা বসে যেটা বের করব সেটা হচ্ছে ডিওয়াই। একইভাবে ডিজেড, এই হচ্ছে ডিজেড। এই কয়টা জিনিস আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, এক্স এর মান কীভাবে বের করব। এইবার ধরো তুমি এক্স এর মান বের করবা, ওখানে না দেখানোর আগে আমি একটু দেখাই, তাহলে হচ্ছে যে সাহস বাড়ে। এই এক্স সমান সমান আছে ওই যে ডিএক্স পেয়েছি আমরা, তাকে ডি দ্বারা ভাগ করে দিতে হবে, এসে কাজ। তা ডিএক্স কত পাইছি, -80, আর ডি কত পাইছি, -40। কাটাকাটি করলে কি হবে, 2, তার মানে এক্স এর মান হচ্ছে 2। এইভাবে ওয়াই জেড সবার মান কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবা। এই যে অনেক কথাবার্তা বললাম, এই আর একটি অঙ্কই পরীক্ষায় আসার মতো অঙ্ক, কয়েকবার আসছেও, আমি কথা খরচ না করে আমি অঙ্কটা দেখাই, খুবই সহজ। দেখো ডান পাশে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, তার মানে কি এক্স ওয়াই জেড এগুলো বের করতে হবে। তো দেখো কমান যাচ্ছে, প্রথমে এক্স কমান নিলাম, তারপরে ওয়াই কমান নিলাম, তারপরে জেড কমান নিলাম, তাও দেখা যায় আবারও কমান যায়। দেখো এক্স ওয়াই জেড কমান নিছি, কিন্তু নেওয়ার পরেও থেকে যাচ্ছে। এই যে এখান থেকে আমরা কি কমান নিছি, এখান থেকে না, এই যে এখান থেকে এক্স কমান নিছি, এখান থেকে ওয়াই কমান নিছি, এখান থেকে জেড কমান নিছি, নেওয়ার পরে যে অবস্থায় আছে সেখানে আবারও কমান নেওয়া যাচ্ছে, এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই, এখান থেকে দেখো পরের লাইন, এই যে
আবার XYZ কমান নেওয়ার পরে এই যে শুধু 1 আছে। এইবার ক্যালকুলেশন করে ফেলো। এরা করছে কি, এখানে একটা এই যে ফর্মুলা ফেলেছে। তুমি যদি এই ফর্মুলা না ফেলে ওই যে যেভাবে মান বের করো না, ওইভাবে মান বের করতে থাকো, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদানের অনুরাশি নিয়ে মান বের করে পারো, তাহলেও হবে। কিন্তু এটা করলে সুবিধাটা কি দেখো, দুটো জিরো পাওয়া গেল। জিরো পাওয়া গেলে শুধু তো এই 1 নিয়ে কাজ করতে হয় আর এই অনুরাশি নিয়ে কাজ করতে হয়। এই অনুরাশির মান বের করা তো আরও সহজ, তাই করা হয়েছে। দুটো পদ্ধতি, কিন্তু তুমি সরাসরিও মান বের করতে পারো, আর এখানে এই যে C1 - C2 এইভাবে করা হয়েছে, এইভাবেও করতে পারো, খুবই সহজে। পরবর্তী ক্লাস আংশিক ভগ্নাংশ আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর অঙ্কগুলোকে এইভাবে সহজভাবে ভাবতে থাকো। দেখবা যে অঙ্ক যা না তোমার জন্য কঠিন, তাতেই তুমি A+ পাবে, আর সার্বিকভাবে তুমি আনন্দ পাবে।